আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়ে আমি একটা আ মানে থাম্বনেইল আপনাদের সামনে আ ওপেন করে রেখেছি। তো আমি দেখেন একটা কথা একটু মাথায় রাখবেন। আমি নিচে কিন্তু একটা কথা লিখেছি প্রকাশিত হতে পারে। তো সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি। তো মেইন কথা হচ্ছে যে প্রকাশিত হতে পারে না। আসলে আগামীকাল ১৯ তারিখ মঙ্গলবার এটা প্রকাশিত হবে বলেই মোটামুটি আমরা আশা করতেছি। কারণ আজকে কিন্তু অলরেডি আমি আপনাদের স্ক্রিনে দেখাইতেছি। দেখেন যে আজকে তো ১৮ তারিখ। ১৮ তারিখ কিন্তু এই যে দেখেন ৭ঃ১৪ বাজে। তো আমি ব্যস্ততার কারণে মানে বিকালে বা সন্ধ্যায় ভিডিওটা করতে পারি নাই। আ সন্ধ্যায় না আসলে বিকালে ভিডিওটা করতে পারি নাই। তো এখন এই সন্ধ্যার বেলা বা এখন রাতই বলা যায় প্রায়। তো এখন এসে ভিডিওটা করতেছি যাই হোক একটু লেটে। তো মেইন কথা হচ্ছে ভাইয়া দেখেন আজকে সকালে আমি তথ্যটা পেয়েছিলাম যে আজকে একটা প্রতিনিধি দল আপনার এনটিআরসিএ ভবনে যাবে আরকি এই রেজাল্ট বিষয়ে কথা বলতে। তো আসলে সার্বঙ্গিকভাবে তারা আসলে কি বিষয় নিয়ে আরো আলোচনা করবে বা তাদের আরো কি মানে চিন্তাভাবনা আছে এগুলো আমি জানতাম না। তো সেখানে আমি এই খবরটা পাই যে তারা আরকি মানে আগামীকালকে রেজাল্ট হতে পারে অথবা আজকেও রাতেও রেজাল্ট হতে পারে এরকম একটা তথ্য তারা নিশ্চয়তা নিয়েই এনটিআরসি ভবন থেকে তারা চলে আসছে। তো এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে যে ওখানকার যে সকল ভাইয়েরা উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে ২-১ জনের কথা থেকে যা বুঝলাম যে এনটিআরসি বলেছে যদিও আজকে রেজাল্টটা হতে পারে রাতে। তবে সম্ভাবনা বেশি এটা আগামীকাল ১৯ তারিখে হওয়ার পসিবিলিটিটা বেশি মানে সম্ভাবনাটা সবথেকে বেশি। তো আপনারা মোটামুটি যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন হয়তোবা যদি রাতে প্রকাশিত হয়ে থাকে তাহলে হয়তো ইতিমধ্যে রেজাল্ট পেয়েছেন অথবা যারা আজকে রাতে দেখবেন অথবা ১৯ তারিখ সকালের দিকে আমার ভিডিওটা দেখবেন তারা ১৯ তারিখটাকে টার্গেট করে থাকেন যে আপনাদের রেজাল্টটা হয়তো ১৯ তারিখ মঙ্গলবারেই পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনার মোটামুটি আমি দোয়া করি আপনাদের প্রত্যেকের জন্য যারা রেজাল্ট প্রত্যাশী আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের মনের আশা পূরণ করুক। আর পাশাপাশি যে কথাটা আমি নিচে লিখেছি প্রকাশিত হতে পারে। ভাই দেখেন আসলে আপনাদের মধ্যেও যারা টিচার হবেন বা মানে ভবিষ্যতের টিচার তাদেরও বেশ কিছু পাবলিকের ব্যবহার আসলে ভাইয়া ভাষায় প্রকাশ করার মতন না। তো সেদিকে যাচ্ছি না। কথা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে আমার নিজের পিঠ বাঁচানোর জন্য আসলে এই যে প্রকাশিত হতে পারে কথাটা আমি লিখলাম। কারণ এখানে দেখেন এনটিআরসি এর বিষয়গুলো অনেক টেকনিক্যাল বিষয় অনেক কিছুর উপর নির্ভর করে। হয়তোবা এমনও হতে পারে আগামীকালকে আপনারা একটা নোটিশ পাইলেন যে কি হয়েছে একটা বিশেষ ঝামেলার বা সমস্যার কারণে আজকে রেজাল্টটা হচ্ছে না। হয়তোবা ২-৩ দিন পরে আবার আমরা ডেট দেব বা ২-৩ দিন পরে পাবলিশ করব। এরকম একটা নোটিশও পাইতে পারেন। এটা মানে কে বলতে পারে যে এরকম ঘটনা ঘটবে না? তো এর জন্যই আগেভাগে আমি ভাই নিজের পিঠটা বাঁচায় রাখলাম আপনাদের কাছ থেকে। তবে যাই হোক এটা মোটামুটি কিছুটা আ আপনারা শিওরই থাকতে পারেন বা কিছুটা শিওর হতে পারেন যে ইনশাআল্লাহ আগামীকালকে রেজাল্টটা হয়তোবা হচ্ছে ইনশাআল্লাহ। তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।